বর্তমানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা হচ্ছে এমন এক ধরনের যন্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসলীলা চালায়। বর্তমানে গোটা পৃথিবীতে মোট 12,121টি পারমাণবিক বোমা রয়েছে এবং এখন পর্যন্ত পারমাণবিক বোমা মোট 2বার ব্যবহার করা হয়েছে, আর 2টি বারই জাপানের উপর প্রয়োগ করা হয়। আপনি জানলে অবাক হবেন, এই পারমাণবিক বোমার রেডিয়েশনের কারণে জাপানে এখনো বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। সারা বিশ্বে কেবলমাত্র 9টি দেশে এই পারমাণবিক বোমা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই দেশগুলো কারা এবং এদের কাছে কতটি করে পারমাণবিক বোমা রয়েছে, আর এই তালিকায় পাকিস্তান এবং ভারত কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো 9 নম্বর অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। 2020 সালের দিকে উত্তর কোরিয়ার কাছে আনুমানিক 20 থেকে 30টি পারমাণবিক বোমা ছিল, কিন্তু বর্তমানে এটি বেড়ে 40 থেকে 50টি হয়ে গিয়েছে। উত্তর কোরিয়া প্রতি বছর প্রায় 6 থেকে 7টি অ্যাটম বোমা তৈরি করে থাকে এবং অবাক করার বিষয় হচ্ছে পারমাণবিক বোমার পাশাপাশি তাদের কাছে অত্যাধুনিক ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম রয়েছে। যাই হোক, উত্তর কোরিয়া 2006 সালের দিকে প্রথমবারের মতো পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে, আর এখন পর্যন্ত 6 বার তারা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। দেশটির হসাং সিরিজের ব্যালিস্টিক মিসাইল আমেরিকা এবং ইউরোপে আঘাত করে পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে। তো 8 নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েল। পৃথিবীর পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে 8 নম্বর অবস্থানে থাকবে ইসরায়েল। ইসরায়েল দেশটির আয়তন কম হলেও বর্তমানে দেশটির কাছে 80 থেকে 90টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর এই পারমাণবিক বোমাগুলো বিমান থেকে শুরু করে বেশ কয়েকটি পদ্ধতিতে চালানোর ক্ষমতা রাখে ইসরায়েল। 60-এর দশকে তারা মনে করেছিল রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে পারমাণবিক বোমার বিকল্প নেই, তাই তারা 1966 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমা তৈরি করে। আর ইসরায়েলের পারমাণবিক বোমার তৈরির পেছনে সবথেকে বেশি অবদান আমেরিকা এবং ফ্রান্সের। তো এরপরে 7 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে 170টি। 1998 সালে তারা প্রথমবারের মতো পারমাণবিক বোমা তৈরি করে, আর এখন পর্যন্ত তারা 6 বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। শাহিন এবং আবাবিল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ভূমি থেকে পারমাণবিক হামলা করতে পারে পাকিস্তান, এবং আকাশ থেকে ক্রুজ মিসাইলের মাধ্যমে ব্যাপক ধ্বংসলীলা চালাতে পারে। তো এরপরে 6 নম্বর অবস্থানে রয়েছে ভারত। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে 6 নম্বর অবস্থানে রয়েছে ভারত। দেশটির কাছে পাকিস্তানের থেকে 2টি পারমাণবিক বোমা বেশি রয়েছে, অর্থাৎ তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে 172টি। 1974 সালে তারা প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র অর্জন করে এবং এখন পর্যন্ত তারাও 6 বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে ভারতের অগ্নি সিরিজের মিসাইল এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা যে কোনো মহাদেশে হামলা করতে পারে। এছাড়াও ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান দিয়ে এবং সাগরিকা ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে সাবমেরিন দিয়ে আক্রমণ করতে পারে ভারত। তো এরপরে 5 নম্বর অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের কাছে মোট 225টি পারমাণবিক বোমা রয়েছে। 1952 সালে পারমাণবিক বোমা তৈরি করে পরীক্ষা চালিয়ে তৃতীয় হয়েছে যুক্তরাজ্য। তবে যুক্তরাজ্যের একটি খারাপ দিক হলো তারা 11 বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে অস্ট্রেলিয়ায়, এবং তারা মোট 45 বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। যুক্তরাজ্যের কাছে বর্তমানে এমন কিছু অত্যাধুনিক শক্তি রয়েছে যা গোটা পৃথিবীর জন্য আতঙ্কের ব্যাপার। তো এরপরে 4 নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে 4 নম্বর অবস্থানে থাকবে ফ্রান্স। ফ্রান্স দেশটি 11তম সামরিক শক্তির দেশ হলেও পারমাণবিক শক্তিতে তারা 4 নম্বরে থাকবে। বর্তমানে ফ্রান্সের কাছে মোট 290টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। 1960 সালে পারমাণবিক শক্তি অর্জনকারী দেশটি এখন পর্যন্ত আলজেরিয়াতে মোট 210টি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। যাই হোক, ফ্রান্স তাদের সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল এবং রাফায়েল যুদ্ধবিমান থেকে ক্রুজ মিসাইলের মাধ্যমে পারমাণবিক হামলা করতে সক্ষম। এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে চীন। বর্তমানে চীনের কাছে পারমাণবিক ওয়ারহেড রয়েছে 500টি। 1966 সালে তারা প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরি করা শুরু করে এবং সর্বপ্রথম 1967 সালে তারা প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। তারা এখন পর্যন্ত মোট 45টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। রাশিয়া এবং আমেরিকার তুলনায় চীনের পারমাণবিক বোমা কম হলেও ধীরে ধীরে এই সংখ্যা তারা বাড়িয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীন আমেরিকাকে টেক্কা দিতে পারবে। তো এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। সামরিক শক্তির দিক থেকে
আমেরিকা 1 নম্বর হলেও পারমাণবিক শক্তির দিক দিয়ে আমেরিকা 2 নম্বরে রয়েছে। বর্তমানে আমেরিকার কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে 5044টি। পৃথিবীতে তারাই প্রথম যারা সবার আগে পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল এবং এখন পর্যন্ত আমেরিকা 1000টির ওপরে পারমাণবিক টেস্ট করেছে। তাছাড়া আমেরিকাই একমাত্র দেশ যারা যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছিল। তারা যুদ্ধবিমান, সাবমেরিন, হেলিকপ্টার সবকিছু দিয়ে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। তো এরপরে 1 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। সামরিক শক্তিতে রাশিয়া 2 নম্বরে থাকলেও পারমাণবিক শক্তিতে রাশিয়া 1 নম্বরে। বর্তমানে রাশিয়ার কাছে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে 6297টি, অর্থাৎ পৃথিবীতে যত পারমাণবিক বোমা রয়েছে তার অর্ধেকে রয়েছে রাশিয়ার কাছে। 1949 সালের দিকে রাশিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল এবং এ পর্যন্ত রাশিয়া মোট 715 বার পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। তাছাড়া পারমাণবিক হামলার জন্য বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে রাশিয়ার কাছে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে ভূমি থেকে শুরু করে তাদের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন, হেলিকপ্টার, ড্রোন অর্থাৎ সবকিছুতে তারা পারমাণবিক অস্ত্র সেট করে রেখেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাশিয়াই একমাত্র দেশ যারা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা সত্ত্বেও পারমাণবিক বোমা ব্যবহার করছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন পারমাণবিক শক্তিতে কোন দেশগুলো রাজত্ব করছে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।